সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি করোনা প্যান্ডেমিক পরিস্থিতিতে তোমরা বাড়িতে অবস্থান করছো এবং ভালো আছো। আজ জৈব বিক্রিয়ার উপর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে জৈব প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, শুরুতে আমরা জেনে নেই প্রতিস্থাপন বিক্রিয়া কি। যে বিক্রিয়ায় জৈব যৌগের অনুস্থিত কোনো একটি পরমাণু বা মূলক অপর কোনো একটি পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে নতুন যৌগ গঠিত হয়, সে বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়ে থাকে। প্রতিস্থাপন বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক হিসেবে ইলেক্ট্রোফাইল, নিউক্লিওফাইল অথবা ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক হতে পারে। এই আক্রমণকারী বিকারকের প্রকৃতির উপর ভিত্তি করে প্রতিস্থাপন বিক্রিয়া আবার তিন ধরনের। 1 নম্বর, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। 2, ইলেক্ট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। 3 হচ্ছে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। এদের মধ্যে অধিকাংশ অ্যালিফেটিক সম্পৃক্ত কার্বনের যৌগসমূহ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে, আর অ্যারোমেটিক যৌগ অর্থাৎ বেনজিন এবং বেনজিনের জাতকসমূহ ইলেক্ট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। আর অ্যালকেনের সাথে সূর্যালোকের উপস্থিতিতে হ্যালোজেনের বিক্রিয়াগুলো মুক্তমূলক প্রতিস্থাপন এর মাধ্যমে ঘটে থাকে। তাহলে আমরা এই বিক্রিয়াগুলো এখন ধারাবাহিকভাবে দেখব। তবে প্রথমেই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। যে প্রতিস্থাপন বিক্রিয়ায় বিক্রিয়কের কোনো একটি পরমাণু বা মূলক নিউক্লিওফাইল বা কেন্দ্রাকোষী বিকারক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের। 1 নম্বর হচ্ছে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যাকে সংক্ষেপে SN1 বিক্রিয়া বলা হয়ে থাকে। এর মিনিং হচ্ছে ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। 2 নম্বর হচ্ছে দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, সংক্ষেপে SN2 বিক্রিয়া বলা হয়। এর মিনিংটা হচ্ছে বাইমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে প্রথমে আমরা দেখি SN1 বিক্রিয়া। যে প্রতিস্থাপন বিক্রিয়ার গতি কেবলমাত্র অ্যালকাইল হ্যালাইডের একটিমাত্র অণুর ঘনমাত্রার উপর নির্ভরশীল, তাকেই এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা SN1 বিক্রিয়া বলা হয়। তোমরা এখানে একটি উদাহরণ লক্ষ্য করো, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যালোজেন ও অ্যালকেনের হ্যালোজেন পরমাণুটি নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়ে এখানে উৎপাদ গঠিত হয়েছে, আর হ্যালোজেনটি হ্যালাইড রূপে পৃথক হয়েছে। তাহলে এ পর্যায়ে আমরা SN1 বিক্রিয়ার মেকানিজম দেখব। তো শিক্ষার্থীবৃন্দ, মেকানিজমের আগে আমরা একটু বৈশিষ্ট্যগুলো এক নজরে জেনে নেই। এখানে লক্ষ্য করো যে SN1 বিক্রিয়া সাধারণত 2 ধাপে ঘটে। এই বিক্রিয়াগুলো পোলার দ্রাবকে সহজে ঘটে। 3 ডিগ্রি হ্যালোজেন ও অ্যালকেনের ক্ষেত্রে SN1 বিক্রিয়া সহজে ঘটে। বিক্রিয়াটি প্রথম ক্রমের হয়ে থাকে। বিক্রিয়ায় কার্বোক্যাটায়নের সৃষ্টি হয় এবং অবস্থান্তর জটিল অবস্থার সৃষ্টি হয়ে থাকে। তাহলে এবার আমরা মেকানিজমটা লক্ষ্য করি। তোমরা এখানে একটি SN1 বিক্রিয়া দেখতে পাচ্ছ, যে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের সাথে জলীয় কাস্টিক পটাশের বিক্রিয়ায় টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল এবং পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়াটি SN1 বিক্রিয়া। তোমরা SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্যের মধ্যে দেখে আসবে যে বিক্রিয়াটি 2টি ধাপে সম্পন্ন হয়। এখানে লক্ষ্য করো যে 2টি ধাপ আছে। তার মধ্যে প্রথম ধাপে এখানে লক্ষ্য করো যে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের অণুর কার্বন এবং ক্লোরিন পরমাণুর মধ্যকার বন্ধনটি ধীরে ধীরে বিয়োজিত হয়ে এখানে টারশিয়ারি বিউটাইলিয়াম আয়ন নামক 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়েছে, আর ক্লোরিন ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। এবং এই ধাপটি হচ্ছে বিক্রিয়াটির হার নির্ণায়ক ধাপ, এবং এই ধাপে কেবলমাত্র টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড অণুর ঘনমাত্রার উপরই বিক্রিয়াটির গতি বা হার নির্ভরশীল, আর এজন্যই এটিকে বলা হচ্ছে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। দ্বিতীয় ধাপে লক্ষ্য করো যে এই যে টারশিয়ারি বিউটাইলিয়াম যে ক্যাটায়নটি রয়েছে, সেই ক্যাটায়নের সাথে দ্রুত নিউক্লিওফাইল সংযুক্ত হওয়ার মাধ্যমে উৎপাদ গঠিত হয়েছে, অর্থাৎ বিক্রিয়ার পরিসমাপ্তি হয়েছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখি SN2।
যে প্রতিস্থাপন বিক্রিয়ার গতি বা হার নিউক্লিওফাইল এবং অ্যালকাইল হ্যালাইড এই দুটি অণুর ঘনমাত্রার উপর নির্ভরশীল তাকে দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা SN2 বিক্রিয়া বলা হয়ে থাকে। এই বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো এক নজরে আমরা দেখি যে SN2 বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হয়। কম পোলার বা নন পোলার দ্রাবকে SN2 বিক্রিয়া সহজে ঘটে। 1 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে SN2 বিক্রিয়া সহজে ঘটে। বিক্রিয়াটি দ্বিতীয় ক্রমের হয় এবং বিক্রিয়ার গতিবেগ হ্যালোজেন অ্যালকেন ও বিকারক উভয়ের ঘনমাত্রার উপর নির্ভরশীল। তাহলে এবার আমরা SN2 বিক্রিয়ার মেকানিজম বা ক্রিয়া কৌশল লক্ষ্য করি। এখানে তোমরা লক্ষ্য করো যে এই যে হ্যালোজেন অ্যালকেন এবং এটা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে হ্যালোজেন অ্যালকেনের কার্বনের যে পাশে হ্যালোজেন পরমাণুটি আছে ঠিক তার বিপরীত পাশ থেকে নিউক্লিওফাইল কার্বনকে আক্রমণ করছে, অর্থাৎ নিউক্লিওফাইলের সাথে কার্বনের বন্ধন একদিকে যেমন সৃষ্টি হচ্ছে, পাশাপাশি কার্বন এবং হ্যালোজেন পরমাণুর মধ্যকার বন্ধনটিও সমভাবে ভেঙে যাচ্ছে। এক পর্যায়ে নিউক্লিওফাইল এবং হ্যালোজেন ঋণাত্মক চার্জযুক্ত হয়ে একটি অস্থায়ী জটিল অবস্থার সৃষ্টি করেছে এবং সবশেষে যেটা দেখা যাচ্ছে যে কার্বন এবং হ্যালোজেন পরমাণুর মধ্যকার বন্ধনটি এক পর্যায়ে ভেঙে গিয়ে হ্যালোজেন হ্যালাইড রূপে পৃথক হয়েছে আর নিউক্লিওফাইল এবং কার্বনের মধ্যে পূর্ণ সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে উৎপাদ গঠিত হয়েছে। এক্ষেত্রে এর যে কনফিগারেশন, এই কনফিগারেশনে লক্ষ্য করো যে কার্বনের সাথে সংযুক্ত যে 3টি পরমাণু বা গ্রুপ রয়েছে সেটা ঝড়ে উল্টে যাওয়া ছাতার মতো উল্টে গিয়ে নতুন ত্রিমাত্রিক গঠন লাভ করেছে। এরূপে যৌগের গঠন পরিবর্তনকে বিজ্ঞানী পল ওয়ার্ডেনের নাম অনুসারে ওয়ার্ডেন ইনভার্সন বলা হয়ে থাকে। তাহলে লক্ষ্য করো যে এই বিক্রিয়ায় এই যে নিউক্লিওফাইল এবং হ্যালোজেন অ্যালকেন এই দুটি অণুর উপাদানের ঘনমাত্রার উপর বিক্রিয়াটির হার নির্ভরশীল হওয়ার জন্যই একে দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তাহলে এ পর্যায়ে আমরা দেখব যে এই যে SN1 এবং SN2 বিক্রিয়া দুটো আমরা দেখলাম, এদের মধ্যে কী কী সাদৃশ্য এবং কী কী বৈসাদৃশ্য রয়েছে আমরা এক নজরে দেখব। তাহলে লক্ষ্য করা যে SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে। প্রথম ধাপে তোমরা লক্ষ্য করেছো কার্বনিয়াম আয়ন সৃষ্টি এবং পরে নিউক্লিওফাইল যুক্ত হয়ে উৎপাদ গঠিত হয়েছে। SN2 বিক্রিয়া 1 ধাপে ঘটে এবং এক্ষেত্রে অস্থায়ী জটিল অবস্থার সৃষ্টি হয়। হ্যালোজেন অ্যালকেনের সক্রিয়তার ক্রম হচ্ছে SN1 এর ক্ষেত্রে 3 ডিগ্রি হ্যালোজেন অ্যালকেন SN1 বিক্রিয়া সহজে দেয়, তার চেয়ে কিছুটা কম 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি এবং সবচেয়ে কম মিথাইল হ্যালাইড। আর এর বিপরীত ক্রমে আছে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে হ্যালোজেন অ্যালকেনের সক্রিয়তার ক্রম। লক্ষ্য করো যে মিথাইল হ্যালাইড অধিক সক্রিয় SN2 বিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে, তার চেয়ে ক্রম অনুসারে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং সবচেয়ে কম 3 ডিগ্রি। 3 নম্বর SN1 বিক্রিয়া প্রথম ক্রমের হয়ে থাকে। তোমরা দেখলেই বৈশিষ্ট্যের মধ্যে SN2 বিক্রিয়া দ্বিতীয় ক্রমের হয়। 4 হচ্ছে নিউক্লিওফাইলের ঘনমাত্রা কম হলে SN1 মেকানিজম অনুসৃত হয় আর নিউক্লিওফাইলের ঘনমাত্রা বেশি হলে SN2 মেকানিজম অনুসৃত হয়। পোলার দ্রাবকে SN1 মেকানিজম বেশি ঘটে। 5 কম পোলার বা নন পোলার দ্রাবকে SN2 মেকানিজম বেশি ঘটে। তবে শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা দেখব ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে যে প্রতিস্থাপন বিক্রিয়ায় বিক্রিয়কের কোনো পরমাণু বা মূলক ইলেকট্রন আকর্ষী বিকারক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকেই ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলে। বেনজিন এবং বেনজিনের জাতকসমূহ ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে আমরা আজকে যে বেনজিনের যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দেখব তাদের মধ্যে রয়েছে 1 নম্বরে হ্যালোজেনেশন, 2 নাইট্রেশন, 3 সালফোনেশন, 4 হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, 5 হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তাই শুরুতে আমরা দেখি হ্যালোজেনেশন।
হ্যালোজেনেশন হচ্ছে বেনজিন ববের হাইড্রোজেন পরমাণুকে হ্যালোজেন বাহকের উপস্থিতিতে হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপনকেই বলা হয়ে থাকে হ্যালোজেনেশন। তোমরা এখানে লক্ষ্য করো যে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় বেনজিন চক্রের হাইড্রোজেন পরমাণু একটি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে এখানে ক্লোরোবেনজিন আর এইচএল উৎপন্ন হয়েছে। যেহেতু ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, কাজে এটাকে আমরা ক্লোরিনেশন বলতে পারি। তবে শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা দেখি হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশল বা মেকানিজম। এখানে লক্ষ্য করো যে প্রথম ধাপে অনাদ্র অ্যালুমিনিয়াম অর্থাৎ লুইস অ্যাসিডের উপস্থিতিতে লুইস অ্যাসিডের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় দেখা যাচ্ছে যে ইলেকট্রন অর্থাৎ সমৃদ্ধ এই ক্লোরাইড অংশটুকু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড অ্যানায়ন নামক একটি নিউক্লিওফাইল আর ক্লোরিন ধনাত্মক আধান যুক্ত হয়ে ক্লোরিনিয়াম আয়ন অর্থাৎ একটি ইলেক্ট্রোফাইল তৈরি হয়েছে। দ্বিতীয় ধাপে এই ইলেক্ট্রোফাইল বেনজিনয়েড ববের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে যে কোনো একটি কার্বনের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে একটি অস্থায়ী সিগমা কমপ্লেক্স সৃষ্টি করে। এবং সর্বশেষ অর্থাৎ তৃতীয় ধাপে এই সিগমা কমপ্লেক্সের সাথে এই যে লক্ষ্য করো যে এখানে যে নিউক্লিওফাইলটা ছিল, সেই নিউক্লিওফাইল এই সিগমা কমপ্লেক্স থেকে এই হাইড্রোজেন পরমাণুটি প্রোটন রূপে অপসারিত হয় আর এই বন্ধনযুক্ত ইলেকট্রনটি চক্রের মধ্যে প্রবেশ করে চক্রটা পূর্ণ হয়ে যায়, উৎপন্ন হয় ক্লোরোবেনজিন। আর এই প্রোটন এই অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড অ্যানায়নের সাথে বিক্রিয়ায় এখানকার একটি ক্লোরাইডের সাথে এইচ যুক্ত হয়ে HCl আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড তার পূর্বের অবস্থানে ফিরে আসে। এভাবেই হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশলটি সম্পন্ন হয়ে থাকে। এরপর আমরা দেখি নাইট্রেশন। তো শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটি বিক্রিয়ার কৌশলই প্রায় একই রকমই, কাজে একটি কৌশলকে যদি তোমরা ভালো করে আয়ত্ত রাখতে পারো তাহলে বাকিগুলো দেখা তোমাদের জন্য কোনো সমস্যাই হবে না। এখানে লক্ষ্য করো, নাইট্রেশনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বেনজিন ববের হাইড্রোজেন পরমাণুকে গাঢ় সালফিউরিক অ্যাসিড ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ থেকে সৃষ্ট নাইট্রোমূলক দ্বারা যদি প্রতিস্থাপন করা হয় তাহলে সেই বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন। এখানে লক্ষ্য করো যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় এই যে নাইট্রোমূলক দিয়ে এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে উৎপন্ন হয়েছে নাইট্রোবেনজিন আর এইচ আর ওইচ মিলে উৎপন্ন হয়েছে পানি। তবে এ পর্যায়ে আমরা নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম দেখব। এখানে লক্ষ্য করো যে মেকানিজমের তিনটি ধাপে সম্পন্ন হয়েছে। তার প্রথম ধাপে সালফিউরিক অ্যাসিডের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় এখানে লক্ষ্য করো যে এখানকার H+ আর এই বন্ধন সহ এই OH মিলে উৎপন্ন হয়েছে পানি আর তৈরি হয়েছে নাইট্রোনিয়াম আয়ন আর ইলেকট্রন যুগল সহ উৎপন্ন হয়েছে বাইসালফেট আয়ন। দ্বিতীয় ধাপে এই বেনজিন এর সাথে নাইট্রোনিয়াম ইলেকট্রোফাইলের বিক্রিয়ায় বেনজিনয়েড বলয় থেকে বলয়ের পাই ইলেকট্রন কর্তৃক আকৃষ্ট হয়ে উৎপন্ন হয় একটি অস্থায়ী সিগমা কমপ্লেক্স। এবং সর্বশেষ ধাপে এই সিগমা কমপ্লেক্সের সাথে প্রথম ধাপে উৎপাদিত যে বাইসালফেট আয়নটি, সেই বাইসালফেট আয়নের বিক্রিয়ায় এই সিগমা কমপ্লেক্স থেকে হাইড্রোজেন পরমাণুটি প্রোটন রূপে এটার সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে সালফিউরিক অ্যাসিড আর এই ইলেকট্রন যুগল চক্রের অভ্যন্তরে প্রবেশ করে চক্রটা পূর্ণ হয়ে উৎপন্ন হয়েছে নাইট্রোবেনজিন। তাহলে এভাবেই নাইট্রেশন বিক্রিয়ায় উৎপাদ গঠিত হয়ে থাকে। এ পর্যায়ে আমরা দেখব সালফোনেশন। ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বেনজিন ববের সাথে বিক্রিয়ায় বেনজিন ববের হাইড্রোজেন পরমাণু সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা প্রতিস্থাপনকেই সালফোনেশন বলে। এখানে লক্ষ্য করো যে ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের সাথে বেনজিনের বিক্রিয়ায় বেনজিন চক্রের হাইড্রোজেন এই সালফোনিক অ্যাসিড মূলক দিয়ে প্রতিস্থাপিত হয়ে উৎপন্ন হয়েছে বেনজিন সালফোনিক অ্যাসিড। আর এই সালফিউরিক অ্যাসিড অণুটাকে আমরা ভেঙে দেখছি যে প্রতিস্থাপিত হাইড্রোজেন আর এই OH মিলে উৎপন্ন হয়েছে পানি। এবার এর মেকানিজমটা লক্ষ্য করো। মেকানিজমে দেখা যাচ্ছে
যে প্রথম ধাপে 2 অণু সালফিউরিক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড অ্যাক্টিভ 5, তারপরে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন এবং বাইসালফেট আয়ন উৎপন্ন করেছে। দ্বিতীয় ধাপে এই সালফার ট্রাইঅক্সাইড এই অ্যাক্টিভ 5টি বেঞ্জিনয়েড বয়ের পাইভেক্টন কর্তৃক আকৃষ্ট হয়ে একটি অস্থায়ী সিগমা কমপ্লেক্স তৈরি করেছে। এর পরবর্তীতে এই সিগমা কমপ্লেক্সের সাথে এই যে দেখো বাইসালফেট আয়ন উৎপন্ন হয়েছে, এই বাইসালফেট আয়নটি সিগমা কমপ্লেক্স থেকে হাইড্রোজেন পরমাণুটা প্রোটন রূপে নিয়ে এটার সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে সালফিউরিক অ্যাসিড। আর এই ইলেকট্রন যুগল এই চক্রের মধ্যে ঢুকে গিয়ে উৎপন্ন হয়েছে সালফোনিক অ্যাসিড অ্যানায়ন। এবং সবশেষে এই সালফোনিক অ্যাসিড অ্যানায়নের সাথে হাইড্রোনিয়াম আয়নের বিক্রিয়ায় এই হাইড্রোনিয়াম থেকে H+ এটার সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে বেনজিন, সালফোনিক অ্যাসিড আর উৎপন্ন হয়েছে পানি। তাহলে এভাবেই সালফোনেশন বিক্রিয়াটির কৌশল সম্পন্ন হয়। এরপরে লক্ষ্য করা যে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড অথবা অ্যাসাইল হ্যালাইডের বিক্রিয়ায় অ্যালকাইলেশন দ্বারা অ্যারোমেটিক হাইড্রোকার্বন অথবা অ্যাসাইলেশন দ্বারা অ্যারোমেটিক কিটোন উৎপন্ন হয়। এই জাতীয় বিক্রিয়াকে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া বলে। এখানে লক্ষ্য করো যে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন চক্রের হাইড্রোজেন অ্যালকাইল অর্থাৎ মিথাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত হয়ে উৎপন্ন হয়েছে টলুইন বা মিথাইল বেনজিন। যেহেতু অ্যালকাইল মূলক দিয়ে এখানে প্রতিস্থাপন হয়েছে, এই জন্য এই বিক্রিয়াকে বলা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। পরবর্তী বিক্রিয়াটি তোমরা দেখতে পাচ্ছ যে এটিও অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন চক্রের হাইড্রোজেনটি অ্যাসাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত হয়ে এখানে অ্যাসিটোফেনন নামক যৌগ গঠিত হয়েছে। এই জন্য এই বিক্রিয়াটিকে বলা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তাহলে চলো এবার আমরা এই বিক্রিয়াটির কৌশল দেখি। আমি দুটি অ্যাসাইলেশন এবং অ্যালকাইলেশন দুটি কৌশলই একসাথে উপস্থাপন করেছি। এখানে লক্ষ্য করো যে প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যালকাইলেশনের ক্ষেত্রে মিথাইল ক্লোরাইডের সাথে লুইস অ্যাসিডের বিক্রিয়ায় এখানকার ইলেকট্রন যুগল সহ এই ক্লোরাইড এটার সাথে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আনায়ন হয়েছে, আর এটা মিথাইলিয়াম ক্যাটায়নে পরিণত হয়েছে, অর্থাৎ একটি কার্বনিয়াম আয়ন তৈরি করেছে। অ্যাসাইলেশনের ক্ষেত্রেও দেখো যে ইথানল ক্লোরাইডের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় এখানকার এই যে ক্লোরিনটা এটার সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আনায়ন এবং এখানে অ্যাসাইল ক্যাটায়ন তৈরি হয়েছে। দ্বিতীয় ধাপে এখানে লক্ষ্য করা অ্যালকাইলেশনের ক্ষেত্রে এই যে এই মিথাইল ক্যাটায়ন এবং অ্যাসাইলেশনের ক্ষেত্রে অবলিক দিয়ে আমি অ্যাসাইল ক্যাটায়নটা লিখছি। দুটি বিক্রিয়া একই রকম, এই জন্য একসাথে উপস্থাপন করেছে। বেনজিন চক্রের পাইভেক্টন দ্বারা আকৃষ্ট হয়ে যে কোনো একটি কার্বনের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে অস্থায়ী সিগমা কমপ্লেক্স তৈরি করেছে। এবং সবশেষে এই সিগমা কমপ্লেক্সের সাথে এই যে প্রথম ধাপে উৎপাদিত অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড অ্যানায়নের বিক্রিয়ায় এখান থেকে হাইড্রোজেন পরমাণুটি প্রোটন রূপে অপসারিত হবে, অপসারিত হয়ে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড অ্যানায়নের ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয়ে HCl আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড আগের অবস্থানে ফিরে গিয়েছে। আর এই বন্ধনটি চক্রের মধ্যে অনুপ্রবেশ করে উৎপন্ন করেছে মূল উৎপাদ টলুইন বা অ্যাসিটোফেনন। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা দেখব আমাদের আজকের আলোচনার সর্বশেষ বিক্রিয়া, যেটি মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। যে প্রতিস্থাপন বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি মুক্তমূলক, সেই প্রতিস্থাপন বিক্রিয়াকেই বলা হয় মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। সাধারণত অ্যালকেনের সাথে সূর্যালোকের উপস্থিতিতে হ্যালোজেনের বিক্রিয়াগুলো মুক্তমূলক প্রতিস্থাপনের মাধ্যমে ঘটে থাকে। এখানে লক্ষ্য করতেছো তোমরা যে মিথেনের সাথে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়ায় মিথেনের একটি হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে মিথাইল ক্লোরাইড এবং HCl উৎপন্ন হয়েছে। এ পর্যায়ে আমরা এই বিক্রিয়াটির মেকানিজম বা কৌশল দেখি। এই কৌশলটিও 3টি ধাপে সম্পন্ন হয়েছে। তার মধ্যে প্রথম ধাপে
তাপ বা আলোর উপস্থিতিতে হ্যালোজেন অণুর মধ্যে বন্ধনের সুষম ভাঙ্গন হয়। এখানে লক্ষ্য করো যে ক্লোরিন অণুর মধ্যে বন্ধনের সুষম ভাঙ্গনের ফলে দুটি ক্লোরিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়েছে প্রথম ধাপে, এবং এই ক্লোরিন ফ্রি রেডিক্যালই মূলত বিক্রিয়ার সূচনা করে। এর পরবর্তী ধাপে বিস্তার স্তর, সেখানে অ্যালকেন অর্থাৎ এখানে মিথেনের এই যে হাইড্রোজেন পরমাণুটা, এখান থেকে দুটি ইলেকট্রনের মধ্যে একটি ইলেকট্রন সহ হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল আর এই ক্লোরিন ফ্রি রেডিক্যাল মিলে একটি বন্ধনে আবদ্ধ হয়ে এইচসিএল উৎপন্ন হয় এবং নতুন করে তৈরি হয় একটি মিথাইল ফ্রি রেডিক্যাল। এই মিথাইল ফ্রি রেডিক্যাল আরে কোনো ক্লোরিনের সাথে বিক্রিয়ায় দেখা যাচ্ছে যে এখান থেকে সৃষ্ট একটি ক্লোরিন ফ্রি রেডিক্যাল আর মিথাইল ফ্রি রেডিক্যাল মিলে উৎপন্ন হয়েছে মিথাইল ক্লোরাইড, আর নতুন করে তৈরি হয়েছে ক্লোরিন ফ্রি রেডিক্যাল। এবং সমাপ্তি পর্যায়ে যেটা দেখা যায় যে ক্লোরিন ফ্রি রেডিক্যাল পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্লোরিন, তারপরে মিথাইল ফ্রি রেডিক্যাল পরস্পরের সাথে সংযুক্ত হয়ে ইথেন উৎপন্ন করেছে। তবে শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করেছ এবং বুঝতে সক্ষম হয়েছ। আজকের পাঠ এখানে শেষ করছি। তোমাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।